নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গোচরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে কোনো গ্রহ না থাকলেও শনি, রাহু, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার এই রাশি বা লগ্ন ভাবে। এবং রাশি ভাবের অধিপতি গ্রহ আপনার হচ্ছে মঙ্গলদেব। সে ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গলের সপ্তম ভাবে বসে আছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে দ্বিতীয় পঞ্চমপতির সঙ্গে। এবং মঙ্গলদেব আপনার 26 তারিখের পরে অষ্টম ভাবেতে গমন করে যাবে। খুব সাবধানতার দরকার আছে সেই সময়, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর চন্দ্র তো অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করছে। রবিদেব নবম ভাবেতে বসে আছে, গুড, ভালো। নবম ভাব থেকে আপনার হচ্ছে গিয়ে দশম ভাবেতে সক্ষেত্রে গমন করে যাবে। 16 তারিখের পরে বুধ এবং শুক্রের অবস্থান থাকছে আপনার দশম ভাবে। সপ্তম এবং দ্বাদশপতির সঙ্গে বসে আছে বুধ, একাদশপতি এবং অষ্টমপতির সঙ্গে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু ডামাডোল হতে পারে। বুধ দেব আবার রেট্রোগেট হয়ে যাবে আপনার 22 তারিখে আপনার নবম ভাবেতে প্রবেশ করবে। এবং দশম ভাব থেকে একাদশ ভাবেতে শুক্রদেব গমন করে যাবে 25 তারিখে। তো এরকম একটা পরিস্থিতিতে ভালো মন্দ যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাঝারি ধরনের কিছু শুভ ফল পাবেন এবং অশুভ ফলও পাবেন বলে আশা মনে হচ্ছে। তো ঘটনা হচ্ছে যেটা হতেই যাচ্ছে, দেখুন স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে বেশি করে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। আর যারা শিক্ষার্থী বন্ধু আছেন, রবি দশম ভাবের অধিপতি নবমে আছে, রাহুর দৃষ্টি পড়ছে। তো আপনারা যারা শিক্ষার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছু বাধার সম্মুখীন হতে পারেন। কঠোর পরিশ্রম না করলে সাফল্য প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হবে না, তাই ভীষণ সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর সময়কে ইউটিলাইজ করার জন্য আপনাকে সর্বাধিক চেষ্টা করতে হবে। আয়ের অধিপতি গ্রহ এবং পঞ্চমপতি সপ্তমে বসে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে ষষ্ঠ এবং আপনার রাশিপতির সঙ্গে। এইরকম কম্বিনেশনের ক্ষেত্রে আয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। গোপন পদ্ধতিতে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে আয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে উদ্বেগ আপনার কিছুটা থাকবে, সেটা হয়তো কমে যেতে পারে কিছুটা। কর্মজীবনের ক্ষেত্রে দেখুন দশম ভাবেতে বুধ এবং শুক্রের যে অবস্থান থাকছে খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিছু গসিপ আপনার মধ্যে হয়ে যেতে পারে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কেন বুধ দেব অফিস পলিটিক্সে জড়িয়ে দিতে পারে, একটু সতর্কতার দরকার আছে। পরিস্থিতি অনুকূলের দিকে যাবে, শুধু অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, সবার সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনার সুনাম প্রাপ্তির সুযোগ থাকবে, অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং আপনি সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা ভালো, শুক্রদেবও আপনার পজিটিভ জায়গায় চলে যাবে আর বুধদেব নবম ভাবেতে গমন করে যাবে, অনেকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে যাবে বলে আশা করছি। রবিদেবও আপনার 16 তারিখের পরে দশম ভাবেতে গমন করে যাচ্ছে, বিশেষভাবে শুভ ফল পাবেন। আপনার সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে, মাসের সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। এবারে আছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন ভাই, আপনাদের উত্থান পতন একটা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। নিজেদের মধ্যে কনস্পিরেসি নিজেরা করতে যাবেন না। ষষ্ঠের অধিপতির সঙ্গে বসে যাচ্ছে, সপ্তম ভাবে অধিপতি গ্রহ আছে আবার দশম ভাবেতে থাকছে। তো ঘটনার চক্রে কি জানেন, আপনারা নিজেদের কনস্পিরেসি তৈরি করে ফেলতে পারেন। তাই আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে উত্তর এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। জীবনসঙ্গীর আচার আচরণের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। তাকে কিন্তু আপনি ছন্দের বশবর্তী কিছু বলতে যাবেন না, তাতে আপনার সমস্যা বাড়বে, ওই কমবে না। এবং পারিবারিক অশান্তির মূল কারণ এটা হয়ে যেতে পারে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে ভাই, খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনার মাসের দ্বিতীয়ার্ধটা আপনার ক্ষেত্রে ভালো হবে। রবিদেব যখনই সুইচ করে যাবে দশমে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। 16 তারিখের পর থেকে প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখের জায়গাটাও থাকছে, সন্তান চাকরি বাকরি পেতে পারে এই মাসটাতে, সেটা সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো দিকটা থাকবে।
অনেকটাই ভালো দেখা যাচ্ছে, বেশ ভালোই। মানে মাঝারি হলেও, মাঝারির চেয়ে একটু ভালো বলবো। কিন্তু ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা খুব বেশি চাপ থাকছে। আর প্রেম জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার, যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সমস্যার ব্যাপারে জড়িয়ে গিয়ে আপনাদের লেখাপড়ার ক্ষতি হতে পারে। এই হলো গিয়ে জিস্ট। আপনাদের দৈনিক রাশিফল পঞ্চাঙ্গ তো দেখতেই হবে, প্রত্যেকদিন দেখবেন। আর আজকে এই পর্যন্ত রইল। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।